আমাদের এখানেতে আজকে সবাই উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতৃত্ব মনোজদা রয়েছেন, শীতলদা রয়েছেন এবং হাওড়া জেলার সম্মানীয় লিগ্যাল সেলের সদস্যরা রয়েছেন, দেবেন্দ্রদা রয়েছেন, ইন্দ্রনীলবাবু রয়েছেন, রাজাদা রয়েছেন এবং এটা সকলের সম্মতি নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আমরা জানাচ্ছি, যেটা ভারতের নির্বাচনের ক্ষেত্রে অভূতপূর্ব এবং যে ঘটনা ঘটাচ্ছে এই রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, সেটাতে সামগ্রিকভাবে এই নির্বাচন প্রক্রিয়াটাই অবৈধ হয়ে যাচ্ছে। এবং এই নির্বাচন প্রক্রিয়াটা অবৈধ হয়ে যাচ্ছে কারণ এই লোকসভা নির্বাচন ঘোষণার প্রাক্কালে রাষ্ট্রীয় নির্বাচন কমিশন তাদের মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে যে ডাইরেকশন দিয়েছিল, সেই ডাইরেকশনেতে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সাবঅর্ডিনেট বডিতে কোনো রকম কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কোনো রকমভাবে ইলেকশন প্রসেসের ডাইরেক্ট ভেতরেতে ইনভলভমেন্ট করা যাবে না এবং সেটার জন্য তাদের যা ডাইরেকশন সেটা সমস্ত তাদের ডাউন লাইনে সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এছাড়াও এই নিয়ে পূর্বে রাজ্য সরকার এই রকম ধরনের কাজ, যে যারা ডাইরেক্ট পেরোলে রয়েছেন রাজ্য বা কেন্দ্রীয় সরকার ছাড়া, তাদেরকে জোর করে তাদের নিজের ইলেকশন প্রসেসটাকে ভিসিয়েট করার জন্যে তারা কিন্তু কাজে লাগিয়েছিলেন এবং সেই নিয়ে হাইকোর্টেতে মামলা হয়েছিল এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা একদম পরিষ্কারভাবে রায় দিয়ে দিয়েছিলেন যে না, এই রকমভাবে ইলেকশন প্রসেসের মধ্যে কোনো রকমভাবে এই জিনিসকে ইনভলভ করা সম্ভব নয় অ্যাজ পার গাইডলাইন অ্যান্ড ডাইরেকশন অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবসময় ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার পক্ষে, কিন্তু এই ডাইরেকশনকে ভায়োলেট করে, এই হাইকোর্ট অর্ডার, ডিভিশন বেঞ্চের হাইকোর্ট অর্ডারকে ভায়োলেট করে সেখানেতে আমাদের স্টেট ইলেকশন কমিশন এবং রাজ্য প্রশাসন, ডিএম হাওড়া, তারা সমস্ত তাদের চোখের সামনে দিয়ে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে ব্যবহার করা হয়েছে ইলেকশন প্রসেসের জন্য এবং তাদের ডিসিআরসি কন্ট্রোল ইউনিট, যেটা ইভিএম কন্ট্রোল ইউনিট, যেটা নিয়ে অভিযোগ উঠছে যে এখান থেকে ইভিএম চুরি হয়ে যাচ্ছে, সেই জায়গায় দায়িত্বহীন, যাদের ওপরে সরকারের কোনো কন্ট্রোল নেই, অর্থাৎ ডাইরেক্ট